শিগগিরই বাংলাদেশে আসছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে এই সেবা চালু করতে ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে কিভাবে কাজ করবে এই স্টারলিংক ইন্টারনেট সেবা, আর খরচই বা কেমন হবে, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং ৩ মাসের মধ্যে স্টারলিংক চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ২৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে ইলন মাস্কের সাথে এদেশের তরুণ তরুণীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে, আর তরুণ প্রজন্মই এই অগ্রগামী প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে বলে মনে করেন তিনি। মাস্কে পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা লিখেছেন, একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে আসুন একসঙ্গে কাজ করি। আমাদের বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে। একই সাথে প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্সের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবার মান ও মূল্য কত হবে এবং কিভাবে সেবা দেবে সে বিষয়ে গণশুনানি আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে এ আহ্বান জানায় সংগঠনটি। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের শীর্ষ ধনকুবের এবং সবচেয়ে বড় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইট বাংলাদেশে ব্যবসা করার জন্য বিটিআরসিতে আবেদন জমা দিয়েছে। খুব সম্ভব আগামী মাসেই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে যাত্রা শুরু করতে পারে, কিন্তু এই স্যাটেলাইট সেবার ধরন, মান, গ্রাহকের খরচের পরিমাণ, ব্যবহারের পরিমাণ যেমন ডেটা লিমিট বা স্পিড, সিগন্যাল ট্রান্সমিশন, লেটেন্সি, বিশেষ করে প্যাকেজ ও প্যাকেজের মূল্য এবং মেয়াদ কিভাবে নির্ধারণ হবে তা এখনও জনগণের কাছে পরিষ্কার নয়। তাই সেবা চালুর আগেই গণশুনানির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে যখন এলএনজি আমদানি করার পরিকল্পনা সরকার ঠিক করে এবং লাইসেন্স প্রদান করে, তার পূর্বেই এলএনজির মূল্য কত হবে সে বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটি গণশুনানি করে। আমরা সেই গণশুনানিতে আমাদের মতামত উপস্থাপন করে এবং গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসী বিষয়টি জানতে পারে। আর এভাবেই একটি জবাবদিহিমূলক সেবার মান ও মূল্য নির্ধারিত হতে পারে বলে আমরা মনে করি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।